সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা তো এতদিনে সবাই জানোই দীঘা জগন্নাথ মন্দিরের ব্যাপারে, তো নতুন করে ওটা তো কিছু বলারই নেই। তো আজকে হচ্ছে সেই পূর্ণ রথযাত্রা। তোমরা তো সবাই জানো যে দীঘাতেও আমাদের এখন রথ টানা হয়, জগন্নাথ দেবের রথ বেরোয়। তো আজকে আমি একটা নিয়ে এসেছি ওই স্পেশাল ব্লগ তোমাদের জন্য। রথযাত্রার স্পেশাল ব্লগ তো দিতেই হবে, না দিলে কেমন করে হয় তোমরাই বলো। তো চলো আজকের ব্লগটা আমরা স্টার্ট করি। তো প্রথমেই শুরু করলাম জগন্নাথ মন্দিরের সামনে থেকে। তো তো চলো এবছর কেমন কি রথযাত্রার জন্য কি ব্যবস্থা করা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলসে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। রথ সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে, তিনটে রথই। কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে, তাই তোমাদেরকে আর রথ বের করানো, জগন্নাথ দেবকে রথে তোলা, আরতি করা, ভোগ লাগানোগুলো আমি সব মিস করে গেছি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি আছি তো তোমাদের সঙ্গে। উল্টো রথে আমি পুরো চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু ভিডিও শেয়ার করার। আমার সঙ্গে তোমরা থাকো আর সামনের দিকে দেখতে থাকো। রথ টানার ঠিক আগের মুহূর্তে এখন ঠিক প্রস্তুত করা হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তো তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের রথের দড়ি ভক্তদের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটা গত বছর কারোরই সৌভাগ্য হয়নি যে জগন্নাথ দেবের রথের দড়ি টানার। কিন্তু এবছর খুব সুন্দর ব্যবস্থা ছিল, সব ভক্তরা মিলে জগন্নাথ দেবকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে গেছেন। তো এবারে এসেছেন, দড়ি টেনেছেন, সামনে থেকে আমরা ভগবানের দর্শন পেয়েছি। সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের সঙ্গে মাসির বাড়ি পর্যন্ত আমরা গেছি। খুব সুন্দর ব্যবস্থা ছিল। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে সব ভক্তরা কত খুশি আছেন এবার। আমরা অনেক মজা করেছি, তো সবার সঙ্গে আমরা গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত। তো তোমরা কে কে এসেছো এবার দীঘায় রথযাত্রায়, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। কারা কারা আসনি সেটাও কমেন্ট করে জানাও। এবছর রথযাত্রা খুব ভালো হয়েছে, তো আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব উল্টো রথের দিন সম্পূর্ণ ব্লগ শেয়ার করা। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কন মন্দিরে সবাই কত সুন্দর নাচছেন, ভগবানের গানে তাল দিয়ে কত সুন্দর সবাই নৃত্য করছেন, কত খুশি মজায় আনন্দে সবাই মেতে আছেন। তো সামনে আরও ব্লগ তোমরা কন্টিনিউ করতে থাকো, আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে সব রকম ভিডিও শেয়ার করব। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো নতুন নতুন ভিডিও আসলে তোমরা আপডেট পেয়েই যাবে। আমি তোমাদের জন্য অনেক ভিডিও ব্লগ বানিয়েছি, অনেক ভিডিও করেছি। তো তোমরা কী ধরনের আরও ভিডিও দেখতে চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আরও আমার সঙ্গে সামনে দেখতে থাকো কি কি হতে থাকে, তোমাদের সঙ্গে সব ভিডিও আমি শেয়ার করব। এটাই কিন্তু আলাদাই অনুভূতি। এবারই জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়েছে, এবার জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। আর ভক্ত সমাগমের মধ্যে শুধু শোনা যাচ্ছে জয় জগন্নাথ আর জয় জগন্নাথ। এবার ভক্তদের হাতে তুলে দেওয়া হয়েছে রথের দড়ি। এবার ভক্তরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে রথ। তো তোমরা দেখতে থাকো। জগন্নাথ দেবকে দর্শন করা, এই বিশাল ক্রাউড, এই আনন্দ যে না আসবে বুঝতে পারবে না। সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরাও দেখে নাও।
এই দেখো আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ, কত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আমাদের জগন্নাথ দেবের রথ। রথ বেরিয়েও পড়েছে, সব ভক্তরা মিলে এখন রথ নিয়ে যাচ্ছেন জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। সব ভক্ত এখন রথ টানায় ব্যস্ত, খুবই মজা, খুবই আনন্দ সহকারে সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে। এখন যে রথটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সুভদ্রা মাতার রথ। এটাও খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে, সব রথই সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আমাদের ভগবানের। দেখো আমাদের বলরাম দেবের কত সুন্দরী লাগছে, খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আমাদের ভগবানের জন্য। দেখাই কেমন লাগছে সব রথগুলো, তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো চলো তোমাদেরকে আরো সামনে থেকে ভগবানের তোমাদেরকে দর্শন সঙ্গে সঙ্গে তোমরাও বলরাম দেব করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তের সমাগম আজকে দীঘার, তো জমজমাটি ব্যাপার। ওই দেখো আমাদের বলরাম দেব। তো চলো তোমাদেরকে আরো একটা রাস্তা দেখতেই পাচ্ছ সোনার ঝাড়ু, তোমরা তো সবাই জানো এটা কিন্তু সত্যিকারের সোনার ঝাড়ু দিয়ে ভগবানের জন্য রাস্তা পরিষ্কার করা হচ্ছে। তো সেটারও আমাদের দেখার খুব সৌভাগ্য হয়েছে, আমরা সামনে থেকে দেখেছি, তো তোমাদের জন্য ভিডিও করেছি। তো তোমরাও আমার সঙ্গে দেখে নাও। তোমরা কি জানো এই যে সুন্দর সুন্দর ফুলের মুকুট আমাদের ভগবানরা পরেছেন, ওটা কিন্তু এবছর পুরী থেকে আনানো হয়েছে স্পেশালি ভগবানের জন্য। এত সুন্দর সুন্দর মুকুট, তো ফুলের মুকুটে ভগবানকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো। এবছর পুরী থেকে আনানো হয়েছে ভগবানের জন্য। তো চলো এবারই তোমাদেরকে পুরো সামনে থেকে আমাদের সুভদ্রা মাতাকে দর্শন করাই। এই দেখো আমাদের সুভদ্রা মাতা, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আজকে সুভদ্রা মাতাকে সুসজ্জিত করা হয়েছে ফুলের সাজে। সবারই দর্শন সামনে থেকে করালাম, কিন্তু জগন্নাথ দেবকে সামনে থেকে না দেখালে হয়? তো দেখো জগন্নাথ দেবকে কত সুন্দরী না লাগছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো জগন্নাথ দেবের মাসির বাড়ির গেটের সামনে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই দেখো জগন্নাথ দেবের মাসির বাড়ি কেমন করে সুসজ্জিত করা হয়েছে, কত সুন্দরী না লাগছে। আর ভগবানকে আরতি করা হচ্ছে, আরতির পরে কিছুক্ষণের পরেই আমাদের ভগবানদের নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে।
এখন জগন্নাথ দেব 7 দিন মাসির বাড়িতে থাকবেন। তো আবার দেখা হচ্ছে উল্টো রথের দিন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।